করুন আপনার একটি চাকরি হলো, সবাইকে জানালেন, বন্ধু, আত্মীয়, পাড়ার মানুষ, আর সবার প্রথম যে প্রশ্নটা আপনার দিকে আসবে সেইটা হলো এক্স্যাক্টলি বেতন কত, রাইট? আর যদি উত্তর দিতে একটু দেরি করেন তাহলে আরেকটা কথা আপনার দিকে আসবে, আর সেটা হলো, আরে আমাকে বলো, সমস্যা নাই, কাউকে বলবো না। আর প্রশ্ন হলো, মানুষ কেন এটা জানতে চায়? এটা কি শুধুমাত্র কিউরিওসিটি, নাকি এর পেছনে রয়েছে ডার্ক সাইড অফ হিউম্যান নেচার? আজকে আমরা সেইটাই আলোচনা করব উইথ সাইকোলজি। 2022 সাল, ঢাকার মিরপুরের রাহেলা বেগমের একমাত্র বড় ছেলের একটা আইটি কোম্পানিতে চাকরি হয়েছে। হ্যান্ডসাম স্যালারি, সবাই খুশি। কিন্তু যখন বিকেলে তার আত্মীয়রা তার বাসায় এলো, মাত্র 5 মিনিটের মধ্যেই শুরু হলো প্রশ্নের বন্যা। বেতন কত? সরকারি না বেসরকারি? উপরে ইনকাম আছে? আমার ছেলের জন্য একটু দেখো না ভাই। সেই দিন সেই ছেলে একটা জিনিস রিয়েলাইজ করেছিল, যে মানুষ আসলে তার সাফল্যে খুশি না। তারা জানতে চেয়েছিল সে তাদের থেকে বেশি পাচ্ছে নাকি কম। আর এই ঘটনাটা কোনো র্যান্ডম ঘটনা না, বাংলাদেশের প্রতিটা বাড়িতে প্রত্যেক দিন এই ঘটনাটা ঘটছে। বাট ওয়াই? 1954 সালে বিখ্যাত সাইকোলজিস্ট লিওন ফেস্টিঙ্গার একটা থিওরি দেন, দ্যাট ইজ সোশ্যাল কম্প্যারিজন থিওরি। তিনি বলেন, মানুষ নিজের মূল্য বোঝে অন্যের সাথে তুলনা করে। আমি কতটা ভালো আছি এটা দেখতে মানুষ আশেপাশে তাকায়। বেতন জিজ্ঞেস করা শুধুমাত্র কিউরিওসিটি না, সে কত টাকা পাচ্ছে এটা মানে হলো আমার অবস্থান আসলে কোন জায়গায়। বাংলাদেশের মানুষ দশকের পর দশক ধরে রিসোর্স স্ক্যারসিটিতে বড় হয়েছে, অ্যান্ড দ্যাট মিন্স চাকরি কম, অপরচুনিটি কম, টাকা কম। আর এই এনভায়রনমেন্টে আমাদের ব্রেন একটা জিনিস শিখে যায়, সেটা হলো কেউ যদি এগিয়ে যায় তার মানে আমি পিছিয়ে পড়েছি। আর বেতন জানা শুধুমাত্র তথ্য সংগ্রহ নয়, আপনার ব্রেন আসলে চেক করছে, এম আই সেফ? ফিলোসফার অ্যালান দে বটন বলেছেন, আধুনিক মানুষের সবচেয়ে বড় ভয় হলো স্ট্যাটাস হারানোর ভয়, আর বাংলাদেশে সেটা আরও ইন্টেন্স। একজন মানুষের আইডেন্টিটি তার প্রফেশন আর তার ইনকাম দিয়ে মেজার করা হয়। ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার, সরকারি নাকি বেসরকারি, বেতন কত? এইগুলো শুধুমাত্র প্রশ্ন না, এইটা সমাজের একটা র্যাঙ্কিং সিস্টেম। আর বেতন জিজ্ঞাসা করা হলো আপনাকে সেই র্যাঙ্কিং সিস্টেমে রাখার একটা চেষ্টা। লেটস কাম টু দ্য মোস্ট আনকমফোর্টেবল ট্রুথ। অনেক সময় বেতন জানার পরে মানুষ যেটা ফিল করে সেটা আসলে হ্যাপিনেস না, ইটস কল্ড এনভি, যেটাকে সোজা বাংলায় বলে হিংসা। আর সাইকোলজিস্ট বলেন এনভি হলো সেই পেন যেটা আপনি ফিল করেন যখন দেখেন অন্য কেউ আপনার থেকে ভালো আছে। হার্ভার্ড মেডিকেল স্কুলের একটা স্টাডিতে দেখা গেছে, মানুষ নিজে 50,000 টাকা পাওয়ার চেয়ে অন্যরা 25,000 টাকা পেলে বেশি খুশি হয়। আর এইটাই আমাদের ব্রেনের সবচেয়ে বড় ডার্ক ট্রুথ। আমরা নিজের উন্নতি ততটা চাই না যতটা চাই আরেকজনের থেকে এগিয়ে থাকতে। আর বেতন জিজ্ঞাসা করা হলো সেই কম্প্যারিজনের প্রথম ধাপ। এখন প্রশ্ন হলো, যখন কেউ বেতন জিজ্ঞাসা করবে তখন আমরা কি করতে পারি? ফার্স্ট অফ অল, রাগ করা যাবে না, কারণ এটা আসলে তার দোষ না, এটা তার ব্রেনের একটা প্রোগ্রামিং সিস্টেম, যেটা অনেস্টলি সে নিজেও জানে না। সেকেন্ড, বাউন্ডারি সেট করতে শিখুন। যখন কেউ আপনাকে এই ধরনের পার্সোনাল কোয়েশ্চেন করবে তখন আপনি ভদ্রভাবে বলে দিতে পারেন, ইটস এ পার্সোনাল ম্যাটার অ্যান্ড আমি এটা শেয়ার করতে চাই না। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে নিজের লাইফকে অন্যের স্যালারি দিয়ে মেজার করা টোটালি বন্ধ করতে হবে। বিকজ আপনার ওর্থ আপনার ব্যাংক স্টেটমেন্ট না, আপনার ওর্থ হচ্ছে আপনি নিজেকে কতটুকু গ্রো করেছেন। সাইকোলজিস্ট ভিক্টর ফ্র্যাঙ্কেল বলেছেন, যে মানুষ নিজের গোল জানে সে যে কোনো সিচুয়েশন, যে কোনো পরিস্থিতি সহ্য করতে পারে। যদি আপনি আপনার কারণ এবং লক্ষ্য জানেন তাহলে অন্যের স্যালারি আপনাকে কখনোই ডিস্টার্ব করবে না। তো আউটরোতে বলবো, এটা শুধুমাত্র বাংলাদেশের সমস্যা না, এটা অ্যাকচুয়ালি মানুষের মনের সমস্যা। কিন্তু যে মানুষ এই সিম্পল সাইকোলজিগুলো বুঝতে পারে সে এই ট্র্যাপ থেকে ইজিলি বের হতে পারবে। আপনি কখনো এই সিচুয়েশনে পড়েছেন কিনা অবশ্যই জানাবেন। আর যদি মনে হয় এই ভিডিওটি কারো কাজে লাগবে তাহলে শেয়ার করুন। আর এই ধরনের প্র্যাকটিক্যাল সাইকোলজিক্যাল ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।